আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবাই জানেন, কিন্তু আমরা অনেকেই ঘরে বানাতে পারি না। তা আজকে আমরা দুইজনে মিলে এই স্টেকটা বানাবো। যেহেতু আমার বাচ্চারা অনেক দিন থেকে বলতেছে খাওয়ার জন্য, যেহেতু সবসময় ওরা বাইরে খায় কিন্তু ঘরে বানানো হয় না। তা আজকে আমরা দুইজনে মিলি ঘরে বানাবো, দেখে নিন। আর আমরা যারা পুরো ভিডিওটা দেখি না তাদের জন্য কিন্তু খুবই খারাপ সংকেত আছে, কারণ যারা পুরো ভিডিও দেখেন না তারা কিন্তু ফেসবুকে কোনো সফলতা আসে না তাদের। একটা কথা মনে রাখবেন, যারা 2-3 মিনিট 1 মিনিট দেখে ভিডিওগুলি ছেড়ে দেয় তাদের সামনে কিন্তু বারবার ভিডিওগুলি আসে। আসলে ভিডিওগুলি ফেসবুকে পাঠায় আমাদের সামনে দেখার জন্য, যার কারণে আমাদের সামনে ভিডিওগুলি আসে। আমরা যদি 2-3 মিনিট ভিডিও দেখে ছেড়ে দিই, ঠেলা মারি, তাহলে কিন্তু ওই আমাদের ফেসবুকে আসলে কোনো সফলতা আসবে না, এটা 100%। তো যাদের সামনেই ভিডিও যাবে, যেই রকমই হোক, আপনারা ঠেলা মারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটা লাভলিয়েট হলো দিবেন। যদি কমেন্ট করতে আপনাদের কষ্ট হয়, তারপরেও আপনারা দেখবেন ভিডিওগুলি। তো তাহলে আমরা ফেসবুকে সম্পূর্ণভাবে কিন্তু আমরা কাজ করে যেতে পারবো, এবং ফেসবুকের চোখে কিন্তু আমরা ভালো থাকবো। আমাদের পেজটাকে কিন্তু ফেসবুকে অনেক গ্রো করে দেবে। তো দেখুন, আমি এখানে স্টেকটা নিয়ে নিয়েছি, নিয়ে যত ড্রাই মশলা ছিল আমি উপরে দিয়ে দিছি, স্পেশালি লবণ আর ব্ল্যাক পেপার, তারপরে মানে কিছু ড্রাই, যেমন জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, এগুলা আমার ঘরে থাকা যেসব মশলাগুলি ছিল আমি দিয়ে দিলাম। তারপরে একটা বাটিতে আমি যেই সসগুলি ওগুলি মিক্স করে আমি নিয়ে নিলাম, এখন উপরে দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আমি আসলে এটাকে ভেজে নিব, কিছুক্ষণ ভেজে নিয়ে আমি ওভেনে দিব। তো যেটা বলছিলাম, আসলে আমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখব। এই পাকে আমি ম্যাশ পটেটো করব, কারণ স্টেকের সাথে কিন্তু ম্যাশ পটেটো কিন্তু খুব ভালো যায়। আর আমি যখন এই স্টেকটা করি তখন কিন্তু আমি ম্যাশ পটেটো করি। আমার বাচ্চারা তো খুবই ভালো বাসে। এখানে আসলে কি বলে, আমরা আলু ভর্তা করি না, আলু ভর্তারে আমরা মরিচ দিয়ে আমাদের ভালো লাগে না, আসলে যেখানে যে অভ্যাস। আর আমাদের এখানে আমাদের বাচ্চাদের জন্য ম্যাশ পটেটো করতে হয় দুধ দিয়ে, ক্রিম দিয়ে, বাটার দিয়ে, ওরা এগুলি খায়। তো আমরা আসলে আলু ভর্তা আমরা নিজেরাও পছন্দ করি, কিন্তু একটু ঝাল, পেঁয়াজ, মরিচ ধরেন, তারপরে একটু লবণ দিয়ে আমরা ম্যাশ করে নিই, তখন আমাদের কাছে খাইতে ভালো লাগে, কারণ আমরা ওইটাতেই অভ্যস্ত। তো যেখানে থাকি অভ্যস্ত, সেটাই আসলে খায়। তো দেখুন, আমি কিছু বিনসরেও ভেজে নিছি, তারপর স্টেকের সাথে এখন আমার মেয়েরা খাবে। তো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরেকটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ফেসবুকের সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।